আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ নাহি তেজে, আর সব মরে অকারণ। তো গুরু পদ্ম আশ্রয় করিয়া যদি ভজন করা হয়, তো গুরুদেব কি করেন, ভগবানের সঙ্গে আপনার একটা সম্পর্ক স্থাপন করেন। সম্বন্ধ অনুসারে যদি ভজন করা যায়, তাহলে সেই ভজনে তাড়াতাড়ি প্রেম লাভ হয়। আমাদের সংসারে দেখো যে কজন লোক আছে, এক একজনের প্রতি আমাদের এক এক রকম ভালোবাসা, এক এক রকম প্রেম। কারো সাথে বাৎসল্য প্রেম, কারো সঙ্গে দাস্য প্রেম, কারো সঙ্গে সূক্ষ্ম প্রেম, আর কারো সঙ্গে মধুর প্রেম। তাই তো ঠিক তেমনি ভাবে ভগবানের সঙ্গেও সেই রকম প্রেম করা যায়, সেই রকম ভাবেই ভগবানকে ভালোবাসা যায়। এই তো শাস্ত্রে বিধান দিয়ে গেছেন। ভগবানের চরণ আশ্রয় করে 4 প্রকারের মধ্যে শান্ত, দাস্য, সূক্ষ্ম, বাৎসল্য আদি যে ভজনের কথা বলে গেছে, তার মধ্যে কোনো না কোনো একটাকে আশ্রয় করে যদি আপনি ভজন করতে পারেন, এতেই আপনি সিদ্ধি লাভ করতে পারেন। কেউ হয়তো বলে যে আমি তো ভগবানকেই দেখি নাই, তো ভগবানের চরণ আশ্রয় করবো কেমন করে? ঠিক না? এভাবে অনেকে বলে। আবার অনেকে বলে আপনি কি ভগবানকে দেখেছেন? আচ্ছা, ভগবানকে দেখলে কি হবে? আমার মুক্তি হয়ে যাবে? তা নয়। ভগবানকে দেখলেই যে আপনার মুক্তি হয়ে যাবে, ভগবানকে দেখলেই যে আপনি বৈকুণ্ঠে চলে যাবেন, ভগবানকে দেখলেই যে আপনার জন্ম মৃত্যু নিবারণ হয়ে যাবে, এমনটা তো নয়। ভজন করলে আপনি জন্ম মৃত্যু নিবারণ করতে পারেন। ভগবানকে দেখেন আর না দেখেন, তা বিশ্বাস করে তার চরণকে আশ্রয় করে তুমি ভজন করতে থাকো। তবে ভগবানকে পাই নাই, তো ভগবানের চরণ পাবো কোথা থেকে? কিছু কিছু কুতার্কিক লোক আছে না, আচ্ছা আপনি আসছেন, আপনাকে দেখেছি তবে তো আপনার চরণটা ধরতে পারবো, তো যাকে দেখি নাই তো তার চরণ ধরবো কেমন করে? বুঝেছেন? এভাবে আবার কিছু কিছু লোকে কুতর্ক করে থাকে। তবে সমস্ত তর্কের সিদ্ধান্ত কিন্তু আমাদের মহাজনগণ দিয়ে গেছেন। এই জন্য দৃষ্টান্ত সাগর নামে একখানা বই আছে, গ্রন্থ আছে, দৃষ্টান্ত সাগর। সমস্ত প্রশ্নের উত্তর দৃষ্টান্ত দিয়ে দিয়ে দেওয়া আছে। এর নামই দৃষ্টান্ত সাগর, দৃষ্টান্তেরই সাগর। এই প্রশ্নের পরিপ্রেক্ষিতে একটা সুন্দর দৃষ্টান্ত আছে। দৃষ্টান্ত হলো কি, এক গৃহস্থের কতগুলা ছাগল আছে, ছাগল ভেড়া, ওইগুলা উনি পালন করে, পোষণ করে। তো যাদের বেশি বেশি ছাগল ভেড়া আছে, এরা কি করে, পাহাড়ে পর্বতে ছাগল চড়ায়, পাহাড়ে পর্বতে। আর সময় মতো একটা নির্দিষ্ট স্থানে এনে রাখে। রাত্রিবেলা তো আর চড়াবে না, কারণ বাঘ সিংহরা বেরোবে, খেয়ে ফেলবে। দিনের বেলা চড়ালো, চড়াই আবার একটা নির্দিষ্ট স্থানে এনে রাখে, তারা থাকে, বিশ্রাম করে। 5-7 জন লোক একসঙ্গে মিলিত হয়ে যায়। তো পাহাড়ে পর্বতে জঙ্গলে তো ওখানে চলতে চলতেই ছাগলগুলা বাচ্চাও দিয়ে দেয়, বাচ্চা দিয়ে দেয়। এবার একটা ছাগলের বাচ্চা দিয়েছে। ছাগলের বাচ্চা কিন্তু বেশি সময় লাগে না, জন্মের পরে একটু পরে উঠে লাফালাফি ফালাফালি দৌড়াদৌড়ি শুরু করে দেয়। মানুষের বাচ্চার মতো নয় যে 1 বছর লালন পালন করে বড় করবো, তারপরে সে উঠে দাঁড়াবে, হাঁটবে। 1 বছর আগে হাঁটতেই পারে না, এমন তো নয় ছাগলের বাচ্চা, বুঝলেন?
এখন সে তো নতুন দেহ পেয়ে, নতুন জন্ম পেয়ে তিলিং তিলিং করে দৌড়াদৌড়ি করে, এদিক থেকে ওদিক, ওদিক থেকে ওদিক, ওদিক থেকে যায়, আবার দৌড়ে আসে, দৌড়ে যায়। করতে করতে কি হয়েছে, এমন এক জায়গায় গিয়ে পড়েছে, ওখান থেকে আর ফিরে আসতে পারতেছে না। এদিকে ছাগলের মালিক তো অন্যান্য ছাগল সব নিয়ে চলে গেছে। যখন সে উঠল, কোন একটা গাড্ডার মধ্যে পড়ে গেছিল, বুঝেছেন? যখন সে গাড্ডা থেকে উঠল, ওঠার পরে তো দেখে তার সঙ্গী কেউ নেই, মানে আর কোনো ছাগলই নেই এখানে, কোনো মানুষই নেই, সব চলে গেছে। এখন সেই বেচারা যাবে কোথায়? একবার এদিকে যায়, মে 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 করে ডেকে, ভে ভে করে ডাকে, আবার ওদিকে যায়, আবার ওদিকে যায়, মানে দিশাহারা হয়ে গিয়েছে। সন্ধ্যা হয়ে গেছে, অন্ধকার হয়ে যাচ্ছে, এখন কি করবে? হঠাৎ করে চেয়ে দেখলো একটা জায়গার মধ্যে, মাটির মধ্যে না, এত বড় একটা পায়ের ছাপ আছে, খুব বড় একটা পায়ের ছাপ। ছাগলটা তখন কি করছে, ওই পায়ের ছাপের কাছে গিয়ে বসে গেছে। চরণ চিহ্ন, পায়ের ছাপ মানে চরণ চিহ্ন। আচ্ছা, ওর মধ্যে গিয়ে বসে গেছে, ওখানে বসে আছে। তো কিছুক্ষণ পরে শিয়াল বেরিয়েছে। শিয়াল না, শিয়াল বেরিয়েছে। শিয়াল বেরিয়ে গন্ধ পেয়ে পেয়ে আর ছাগলের ডাকতে শুনতেছে, বাচ্চার ডাকটা এসে গেছে। এই ছাগলের বাচ্চা, আমি তোকে খাবো। ছাগলের বাচ্চা বলছে, কি আমাকে খাবি? দেখ আমি কার চরণ আশ্রয় করে আছি, দেখ আমি কার চরণ আশ্রয় করে আছি, তুই আমাকে খাবি? ভয় পেয়ে গেছে শিয়াল। বলে কি, দেখি তো। এই তো শিয়াল আস্তে আস্তে অগ্রসর হলো। সিংহের চরণ আশ্রয় করে আছে, পশুদের রাজা সিংহ তো, আর চরণ চাপটা সিংহের পরে আছে, তাকে তো খাওয়া যাবে না। তাকে যদি খেতে যাই তাহলে বনের মধ্যে আর একটা শিয়ালও থাকবে না, সিংহ তো রেগে যাবে আর সব শেষ করে দিবে। সিংহের চরণ আশ্রয় করে আছে, চলে গেছে, শিয়ালটা চলে গেল। ছাগলের বাচ্চা তো বসে আছে। কিছুক্ষণ পরে আসছে বাঘ। বাঘ এসে উপস্থিত হয়েছে। এই ছাগলের বাচ্চা, আমি তোকে খাবো। কি, তুই আবার কে, আমাকে খাবি? এখন আমি বাঘ, তোর এত বড় সাহস, আমাকে খাবি? দেখ আমি কার চরণ ধরে বসে আছি, আমাকে খাবি। শুনে বাঘেও ভয় পেয়ে গেছে। বলে কি রে, কার চরণ ধরে আছে দেখি তো। বাঘ ধীরে ধীরে আগাল, বাবা তো সিংহের চরণ ধরে বসে আছে, আমাকে খাবে? আমি কার চরণ আশ্রয় করে বসে আছি দেখিস। বাঘ চলে গেছে, প্রণাম করে, বাবা উপায় নেই, যে সিংহের চরণ আশ্রয় করে আছে তাকে খাওয়া সম্ভব। চলে গেছে, বসে আছে। কিছুক্ষণ পরে সিংহ এসে উপস্থিত। সিংহ এসে উপস্থিত, সিংহ এসে ওইভাবেই বলতেছে, এই ছাগলের বাচ্চা, আমি তোকে খাবো। ওই ছাগলের বাচ্চা ওইরকম বলতেছে, কি তুই আমাকে খাবি? তুই আবার কে? দেখ আমি কার চরণ ধরে বসে আছি। সিংহ বলছে, এই বনের মধ্যে তো আমিই রাজা, আমার থেকে বড় রাজা তো আর কেউ নেই। সে আবার কার চরণ ধরে বসে আছে, আমাকে ভয় দেখাচ্ছে, দেখি তো। আর সিংহ গিয়ে দেখে এটা তো আমারই পায়ের চরণ ছাপ, আমার চরণ ধরে বসে আছে, আবার আমাকে ধমকাচ্ছে, দেখ আমি কার চরণ ধরে বসে আছি, তুই আমাকে খাবি? এত বড় সাহস তো। সিংহর তখন দয়া হয়ে গেল,
সে জীবনে কোনোদিন আমাকে দেখে নাই, আমাকে চিনেও না, আমার নামও জানে না, কিন্তু আমার চরণের ছাপটা দেখে সে ওইটাকে আশ্রয় করে বসে আছে। আর যে আসছে তাকে বলছে, দেখ আমি কার চরণ ধরে বসে আছি, তুই আমাকে খাবি? এত বড় সাহস! কি ভক্তিটা তার আমার চরণের উপর! যে আমার চরণকে এতটা বিশ্বাস করে, আশ্রয় করে, ধরে বসে আছে, সে তো আমার ভক্ত। তাকে আমি মারি কেমন করে, তাকে আমি খাই কেমন করে? দয়া এসে গেল। তখন সিংহ আর তাকে মারল না, তাকে খেল না। দেখেছি? তাই আপনি ভগবানকে দেখেন আর না দেখেন, তার চরণাশ্রয় করে পড়ে থাকলেই আপনার লাভ। বুঝতে পেরেছি? হ্যাঁ, তার চরণ আশ্রয় করে পড়ে থাকলেই লাভ হবে। দেখো, তাকে একদিন না একদিন তার কৃপা হবেই হবে, তার কৃপা পাবেন পাবে। বুঝেছেন? আপদ বিপদ পর্যন্ত আসে নাই। দেখো, শিয়াল পর্যন্ত এসে খেলো না, পালিয়ে গেল। বাঘ পর্যন্ত এসে খেলো না, পালিয়ে গেল। তো চিন্তা করছেন? এমনি কি মহাজনগণ বলেন যে আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ নাহি তেজে, আর সব মরে অকারণ। এই জন্য আশ্রয় করে ভজন করতে হয়। এখনো অনেকের আছে 50 বছর, 60 বছর, 70 বছর হয়ে গেছে, এখনো গুরুপদ আশ্রয় করে নাই, এখনো দীক্ষা গ্রহণ করে না, চিন্তা করছে। গীতা পড়লে তো বুঝতে পারতো সেটা কি লেখা আছে। পশুজনিতে জন্ম। আবার কিছু কিছু লোক আছে এমন কি জানেন, আমি সদ্গুরু ধরব, সদ্গুরু ধরব, এই আশা নিয়ে বসে থাকে। তারা আবার ওই বিচার করতে থাকে, এই সাধু ভালো না ওই সাধু ভালো, এই গুরু ভালো না ওই গুরু ভালো, এই কানে ভালো না সেই কানে ভালো, ইত্যাদি। আরে নিজে ভালো হও। নিজে যদি ভালো হতে পারো, ভগবান এমনি তোমার কাছে ভালো গুরু পাঠিয়ে দিবেন, সদ্গুরুদেব পাঠিয়ে দিবেন। আবার কিছু লোক আছে, বুঝেছেন, এরকম গুরু করবো, সে কিছু আমাদেরকে